চাইবা? ও কিছু না ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বজ্রত নাটকের 18 নম্বর পর্বে ঠিক কী হতে চলেছে, কবে আসবে এই পর্বটি এবং কিভাবে সবার আগে দেখতে পারবেন। তাই অনুরোধ থাকবে ভিডিওটি 1 সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, ইতিমধ্যেই বজ্রত নাটকের 17 নম্বর পর্বটি ঈগল ইসলামিক ড্রামা ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। যারা এখনও 17 নম্বর পর্বটি দেখেননি তারা এখনই দেখে আসতে পারেন, আর যারা দেখে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন 17 নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে। বন্ধুরা, এবার আসি 18 নম্বর পর্বের সবচেয়ে বড় চমকের কথায়। জামালকে ঘিরে মায়াকে দোষী প্রমাণ করার যে ভয়ঙ্কর জাল, সেটি প্রায় পুরোপুরি বিছানো হয়ে গেছে। এখন প্রশ্ন একটাই, জামালের জ্ঞান ফেরার পর সে কি সত্যিই মায়াকে দোষী ভাববে, নাকি বুঝে ফেলবে সব কিছুই ছিল একটি গভীর চক্রান্ত? কিন্তু বন্ধুরা, এখানেই নাটকটি আরও ভয়ঙ্কর মোড় নেবে। হাসপাতালের ডাক্তার, নার্স সবাই যখন মায়ার বিপক্ষে কথা বলবে, তখন জামালের পক্ষে মায়ার উপর বিশ্বাস রাখা খুবই কঠিন হয়ে যাবে। কারণ জামাল ভাববে, আমার পরিবার যদি মিথ্যে বলে, হাসপাতালের মানুষ তো মিথ্যে বলবে না, আর হাসপাতালের মানুষও যদি মিথ্যা বলে, চেয়ারম্যান চাচা তো আর মিথ্যা বলবে না। বন্ধুরা, এখানেই আসল খেলা। জামালের মা এমন নিখুঁতভাবে পুরো পরিকল্পনা সাজিয়েছে যা কল্পনাও করা যায় না। 18 নম্বর পর্বে আপনারা দেখতে পাবেন, একদিকে মায়ার সঙ্গে জামালের ছোট ভাই নোমান খুব খারাপ আচরণ করবে, এমনকি ধস্তাধস্তিতেও জড়াবে। অন্যদিকে বাড়ি থেকে কিছু মালামাল সরিয়ে দিয়ে চুরির নাটক সাজানো হবে, আর সব দোষ চাপিয়ে দেওয়া হবে মায়ার ওপর। শুধু তাই নয়, জামালের মা জামালকে বোঝাবে, আমরা হাসপাতালে থাকার সময় মায়া বাড়ির সব কিছু লুট করার চেষ্টা করেছে, এমনকি তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ারও পরিকল্পনা ছিল তার। আর প্রমাণ হিসাবে ডাক্তার ও নার্সদের সামনে আনা হবে, যারা আগে থেকেই জামালের মায়ের শেখানো কথাই বলবে। এই সব কিছু দেখে দর্শকরা ইতিমধ্যেই ভীষণভাবে ক্ষুব্ধ, কারণ একদিকে মায়ার জীবনে একটু সুখের আলো আসতে শুরু করেছিল, ঠিক সেই সময়ই তার ওপর এমন বড় অনৈতিক ষড়যন্ত্র। এটা কোনোভাবেই দর্শকরা মেনে নিতে পারছে না। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি চান? জামাল কি সুস্থ হয়ে মায়াকে দোষী রূপে দেখবে, নাকি তার স্ত্রীর মর্যাদা দিয়ে মায়ার ত্যাগ, কষ্ট আর ভালোবাসাকে সম্মান করবে? মায়া যে তার জন্য কত কিছু করেছে, কান্না করেছে, নামাজে বসে দোয়া করেছে, সব কিছু আল্লাহর কাছে চেয়েছে, তারপরেও যদি মায়াই দোষী হয়, তাহলে সেটা দর্শকদের জন্য ভীষণ কষ্টকর হবে। সব মিলিয়ে বন্ধুরা, বজ্রত নাটকে 18 নম্বর পর্বটি হতে যাচ্ছে ভীষণ ইমোশনাল, টানটান উত্তেজনায় ভরপুর এবং সুপারহিট একটি পর্ব। আর যারা সবার আগে এই পর্বটি দেখতে চান, তাদের অবশ্যই ঈগল ইসলামিক ড্রামা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তাহলেই আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। বন্ধুরা, বজ্রত নাটকের 18 নম্বর পর্বটি আপলোড করা হবে আগামী মঙ্গলবার দুপুর 3টা অথবা 3:30 মিনিটে, শুধুমাত্র ঈগল ইসলামিক ড্রামা ইউটিউব চ্যানেলে। সেদিন যদি ঈগল ড্রামা সিরিজে অন্য কোনো নাটক না থাকে তাহলে 3টায়, আর যদি থাকে তাহলে 3:30 মিনিটে পর্বটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় থেকে দূরে থাকবেন। সবসময় বড়দের সম্মান করবেন আর ছোটদের স্নেহ করবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।